ঈদে টানা ছুটিতে ২৪ ঘণ্টা চট্টগ্রাম বন্দর সচল থাকলেও সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে সমন্বয় না থাকায় সুফল মেলেনি। দীর্ঘ ছুটি ও অংশীজনদের নিষ্ক্রিয়তায় কন্টেইনার জটের পাশাপাশি থমকে যেতে পারে বন্দর থেকে পণ্য ছাড়করণ। এনবিআর থেকে কাস্টমস হাউস খোলা রাখার নির্দেশ দেওয়া হলেও আমদানি রপ্তানি কার্যক্রমে দেখা দিয়েছে স্থবিরতা। চট্টগ্রাম বন্দরে ঈদের দিন মাত্র ৮ ঘন্টা অপারেশনাল কার্যক্রম বন্ধ ছিল। বাকি ছুটির দিনগুলোতে ২৪ ঘন্টাই চালু ছিল দেশের প্রধান এই সমুদ্র বন্দর। ঈদের ৭ দিনের টানা ছুটিতে বন্দরে পণ্য ওঠানামা চালু থাকলেও ব্যাংক, সিএনএফ, শিপিং এজেন্ট, পরিবহন, কোয়ারেন্টাইন, গুদাম, কারখানার কার্যক্রম ছিল সীমিত। অংশীজনদের মধ্যে সমন্বয় না থাকায় গতি ছিল না পণ্য খালাস প্রক্রিয়ায়। এতে বন্দরে কন্টেইনার জটসহ পণ্য সরবরাহ ব্যবস্থা ও উৎপাদন খাত চাপে পড়ার আশঙ্কা বন্দর ব্যবহারকারীদের। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আমদানিকারক সে যদি তার ওয়ারহাউস যদি পণ্য রাখা সংরক্ষণের জন্য যদি ব্যবস্থা গ্রহণ না করেন, তাহলে কিন্তু চট্টগ্রাম বন্দর যতই আপনার খোলা রাখুক ২৪ ঘন্টা ৭ দিন খুব বেশি সুফল একটা পাবে না। এবং বন্ধের সময়ে যাতে ব্যাংক খোলা থাকে, শিপিং এজেন্ট যাতে খোলা থাকে, সিএনএফ যাতে সেবা দেয়, কাস্টম খোলা থাকবে, বন্দরের সেবা দিবে। দীর্ঘ ছুটিতে বন্দর, কাস্টমস ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ে কাজ করার কথা থাকলেও বাস্তবে তা হয়নি। আমাদের বন্দরের টিম সর্বদা এই বিষয়ে প্রস্তুত রয়েছেন এ সংক্রান্ত যে কোনো সহযোগিতা করতে। তারা যদি আসেন, যারা ইম্পোর্টার এক্সপোর্টাররা আছেন, তারা সময় মতো এসে যদি তাদের মালামালগুলো নিয়ে যান, তাহলে বন্দরের গতিশীলতা বজায় থাকবে বলে আমরা আশা করছি। লম্বা ছুটির কারণে আমদানি রপ্তানিতে স্থবিরতা নেতিবাচক প্রভাব ফেলতে পারে রাজস্ব আয়, উৎপাদন ও বিনিয়োগে। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।